কি গো, সারাদিন কাজ কাম খারাপ খেয়ে বিড়ি খেলে হইব? একটু পরে তো কিস্তি ছাড় আসবো। যাও বাইরে যে একটু কাজ কাম করো, দেখো কার কাছে কিস্তি টাকা জমাইতে পারো কিনা। তুমি এমন ভাবে কথা বলতেছো যে আমার জন্য মানুষের টাকা রাস্তায় ফেলায় রাখছে, আর ওই টাকা না আমি তোমার দেয় আর তুমি কিস্তির লোনটা দাও। হ্যাঁ, সারাদিন বসে বসে গাঁজা খাইবা, সিগারেট খাইবা, কিস্তির টাকা টপ টপ করে তোমার হাতে আসবো। ওই তুমি যাও তো, এখান থেকে যাও, তোমার কথাবার্তা শুনে আমার ভালো লাগতেছে না। তোমার এই বিয়ে করাটাই আমার সবচেয়ে জীবনের বড় ভুল ছিল। কি বললা? আমার এই বিয়ে করে তোমার জীবনে বড় ভুল ছিল? তুমি কিন্তু ভুলে গেছো আমি কোন বংশের মাইয়া। ও আইসে কোন বংশের মাইয়া? 50,000 টাকা চাইছিলাম বাপের কাছে, এক সপ্তাহ ঘুরাই দিছি টাকাটা। কে কাজ করতে কি কষ্ট লাগে তোমার? হ্যাঁ, খালি শ্বশুর কথা আনবা টপ টপ করে গিলবা। আসলে ভুল আমারই হয়েছে, তোমার ভালোবেসে তোমার সাথে বিয়ে বসে সঙ্গ দেওয়া। যদি না দিতাম তাহলে আর আজকে এইগুলা দেখতে হতো না আমার। সঙ্গ যখন দিছ তাহলে সংশোধন করো, যে তুমি রাস্তার নিচে যায় গাড়ি তুলে পড়ে মরো, তাইলে কিস্তির টাকাটা মাফ হয়ে যায়, আমিও বাচ্চা যাই। কানের কাছে আর জ্ঞান জ্ঞান আমার ভালো লাগে না। দেখো, তোমার জন্য আমি এমন কি না করছি, সবই করছি, তারপরে তুমি আমার এই ধরনের কোনো কথা বলতে পারলা? তোমার কথা আমি অনেক কষ্ট পাইছি জানো। ও কি ব্যাপার, ভাই ভাবি দিয়ে একসাথে? তাইলে ভাই টাকাটা দেন, আমার আবার তারা আছে, যাইতে হবে। ভাই পরের সপ্তাহে দিই মনে হয়, ঠিক আছে? এই সপ্তাহে আমাদের একটু সংসারে টানা আসলা, পরের সপ্তাহে দিই মনে ভাই। এই যে ভাই, গত 2 সপ্তাহ ধরে কিস্তিটা বাকি, আবার কইতেছেন পরের সপ্তাহ না। বড় স্যারের তো আমার কথা শোনা লাগে নাকি? ভাই অত কিছু বুঝি না, যেমনে পারেন টাকাটা দেন। ভাবি আপনি কিছু কোনছে? ভাই, ভুল তো আপনার, বুঝেন না কি কইছেন? আপনি যেদিনকে লোনটা দিছেন তখন দেখবেন না যে হেরা কি কিস্তি টাকা দিতে পারবো কি না পারবো। এখন যদি এসে কেন কেন করেন, ভাল লাগে কোন? আচ্ছা শোনেন, যখন আপনারা লোনের কিস্তি লেগে যান আমাকে অফিসে, তখন কোন কি আমাকে বাড়ি আছে, জমি আছে, গরু আছে, বাছুর আছে। আপনি টাকার কোনো চিন্তা করবেন না, আপনি লোনটা দেন, আপনি যেমনে পারবো সপ্তাহের কিস্তি সপ্তাহে দিব। আর আপনি এই টাকাটা এখন ঘুরাইতেছেন আমারে। ভাই আমি তো মানুষের চাকরি করি না? ভাই, আপনি যদি আমার মতো মেয়ে হইতেন, স্বামী সংসার করতেন, তাহলে ঠিকই বুঝতেন যে কত কিছু করা লাগে। দেখেন আপা, আমি অত কিছু বুঝি না। আমি বুঝি লোন আর কিস্তি। আমি মানুষের চাকরি করি, আমি বুঝি যে লোন দিমু আর কখনো কিস্তির টাকাটা নিই। যেমন পারে আমার টাকার ব্যবস্থাটা করে দেন। ভাই দেখেন, আমি অনেক কষ্টে আছি, আজকে 2 দিন ধরে কোনো রান্না হইতেছে না, না খাই দিন কাটাই দিছি। ভাই দয়া করে তার একটা সপ্তাহ একটু কষ্ট করতেন। আমি আপনার কথা দিতেছি, ওই কিস্তি টাকা দিক আর না দিক, সামনের সপ্তাহে সব টাকা শোধ করে দিন ভাই। এইবারের মতো মাফ করে দেন। আপা, আপনার কথা আমি বিশ্বস্ত হইলাম। পরের সপ্তাহে কিন্তু মিস দিয়েন না। এই মিস দিলে বড় স্যার অনেক কথা শোনায়। আমি কিন্তু পরের সপ্তাহে পুরো টাকাটা যেন পাই। হ ভাই, আমি জানি মানুষের কি কথা কত কষ্ট হয়। ভাই আপনার আমি কথা দিছি না, সামনের সপ্তাহে সব টাকা শোধ করে দিন, সত্যি সব টাকা শোধ করে দিন। দেখো আমি আর পারতাছি না, তোমার দুটো পায়ে পড়ে তুমি কিছু একটা করো। মানুষের কথা শুনতে আমার আর ভালো লাগতেছে না গো। আর কত কথা তুমি শোনাই আমারে। ওই তুমি সরো তো, আমার কাজ কাম ভালো লাগে না, আমি কাজ কাম করবো না। হে আল্লাহ, আমি এটা কি করলাম? নিজের পায়ে নিজে তো কোড়াল মারছি, কাউকে তো কিচ্ছু বলতে পারবো না। আমি এখন কি করবো? আল্লাহ তুমি আমারে বলে দাও। এ সাবির, তোরে তো আমি খুঁজতেছি। তোর বউ কইলো কাজের কথা, আমারও কাজে লোক লাগে, তাই চল কাজ করবি আমার সাথে। ভালো টাকা দিব আমি হাজিরা, আমারও লোক লাগে কাজ করতে। দেখ এখন আমি পিনে গেছি, আমার মাথা মুথা গরম করবি না, মটকা গরম করলে কিন্তু অনেক সমস্যা হইব। তোর তো আমি ভালোর জন্যই বললাম, আমার সাথে থাকবি, কাজ কাম করবি, ভালো টাকা রোজগার হবে, তার সংসারটা ভালো চলবো, মানে কোনো ঝাই ঝামেলা থাকবো না। আমি তো তোর ভালোর জন্যই বলছি কথাগুলো। দেখ আমার সংসার নিয়ে তুই মাথা কামাবি না, ঠিক আছে? আমার সংসার নিয়ে তোর মাথা কামানো লাগবে না, আমারটা আমি ভালো বুঝি। তুই তোর মতো কাজে যা। মানুষ রে ভালো করতে নাই, কইলাম কাজ দেবো, আমি কাজ না করে খালি ঘুরে বেড়াইবো, কাজ করবো না।
মা, বাবা তুমি আইছো? আমি আসছি। চল, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। বাবা চলে গেলে কি সমাধান হইব? বাবা আরেকটা বার সুযোগ দাও না। আর কত করবি? কম তো করলি না। আমি তোকে অনেকবার বলেছি যে ভালোবেসে বিয়ে করিস না, এই ছেলেটা ভালো না। তুই তো আমার কথা শুনলি না। আমি ওকে একে একে কয়েকবার করে টাকা দিয়েছি, ব্যবসার জন্য টাকা দিয়েছি, ও সমস্ত টাকা লস দিয়েছে। আর এত কথার দরকার নেই, কাপড় চোপড় গোছা, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। যা। আচ্ছা বাবা। দোস্ত আজকার মালটা খুব করা রে। এসব মাল কই থেকে পাস? কই থেকে আনছ এসব মাল? দেখ, আজ থেকে আমার নিজের পকেট থেকে তোকে মাল খাওয়াতে পারবো না। এরপরে তুই নিজের টাকা দিয়ে মাল নিজে ম্যানেজ করে খাবি। দোস্ত আজকে বউরে সেই টাইট দিছি। বউ আজকে বাপের বাড়ি যাইবো, কালকে শ্বশুর করে টাকা নিয়ে আসবো, কালকে পরে দুইজনে মিলে মাল খাবো, ঠিক আছে? চল মা। দেখ, আগে গাঁজা খেত, এখন মদ খাওয়া ধরছে। দেখেছিস তুই কার কাছে থাকতে চাস, কার সাথে সংসার করতে চাস? আচ্ছা যাও, কালকে শ্বশুর করে টাকা নিয়ে চলে আসছো শোনা। চুপ বেয়াদব! ভালোবাসার নাটক করে আমার মেয়েটার জীবন নষ্ট করেছিস, আবার তুই টাকার কথা বলছিস? হ্যাঁ, টাকা কি আমি তোকে কম দিয়েছিলাম? এর আগে 50,000 টাকা দিয়েছি, সমস্ত টাকা তুমি নেশা করে উড়িয়েছো। আবার নতুন করে টাকা দিয়েছি, সেই টাকা তুমি নেশা করছো। আবার এখানে বসে মদ খাচ্ছ। আবার নতুন করে তুমি এনজিও থেকে টাকা উঠিয়েছো। তোমার কাছে আমার মেয়ে থাকবে তুমি ভেবেছো? হ্যাঁ, আমার মেয়েকে আমি তোমার কাছে আর কখনো রাখবো না। আর শোনো, এনজিও লোনটা যেহেতু আমার মেয়ের নামে, এই কার্ডটা রাখো। সাহেব আসলে বলবে আমার সাথে যেন সে যোগাযোগ করে। আরেকটা কথা মনে রাখো, আমার মেয়ের দিকে আর কোনো দিন তুমি তাকাতে পারবে না, আর আমার বাড়ির কথা কখনো খেয়াল রাখবে না। কথাটা মনে রেখো। চল। যাও যাও, সমস্যা নাই। ভালোবাসার টানে এমনি আইবা, যে তাবিজ করে আমি রাখছি। হ্যাঁ, যাও। নদী, নদী, তার একটা দাও তো। নদী, তার ব্যবসা দিতে পেলাম না। নদী না কালকে ওর বাপের লোকে চলে গেছে, আমি তো ভুলেই গেছিলাম। ভাই, ভাই ভালো। ওরা টাকা দেন না ভাই, আমি অনেক ক্ষুধার্ত। আমার বউটাও কালকে চলে গেছে বাপের বাড়ি, আমি অনেক ক্ষুধার্ত ভাই। থাকলে আমার করে টাকা দেন ভাই, আমি হোটেলে খাইয়া ওরা আপনার কাজ কাম করে আমি ভাই টাকা শোধ করে দিব না ভাই। কি, তোকে আমি টাকা দেবো? কয়দিন আগে বলেছিলাম আমার কাজ কর, আমার সঙ্গে থাক, আমার কাজের লোকের দরকার আছে, কাজ কর, আমি তোকে টাকা দিচ্ছি, সংসারটা ভালোভাবে চালা। সেদিন আমার কথা শুনলি না, আমাকে অপমান করলি। আজকে আজকে আমি কোনো টাকা দিতে পারবো না, কোনোদিনও সম্ভব না, আমার কাজ করতে হবে না। ভাই আমি ভুল করছি, আমার মাফ করে দেন ভাই।
আমার করে টাকা দেন ভাই, আমি খাইয়া আপনার কাজ করে ভাই আমি শোধ করে দিন না ভাই টাকাটা। আমি অনেক ক্ষুধার্ত ভাই। যখন আমার কাজের লোকের দরকার ছিল তখন তোকে বলছিলাম আমার কাজ করিসনি, আমার কথা শুনিসনি। এখন আমার কাজের লোক আছে, এখন তোর দরকার নেই। কে তুই সরে নাকি যা। তিনশো, 400, 500, 600। আল্লাহ বাঁচাইছে। এই টাকা দিয়া লাস্ট একটা কিস্তি আছে, এই কিস্তিটা শেষ কইরা একদম এনজিওতে লোন শেষ করে আমি আর কিস্তি উঠাবো না। আল্লাহ বাঁচাইছে আমারে। তাকাই কি দেখতেছো? ভাতটা বাড়াচ্ছে, খাবারটা খাইয়ে নাও। তুমি আব্বা, আপনিও আইছেন? আমার তো কিছু জানাইলেন না। হ্যাঁ বাবা, আমি আসছি। আমি তোমার কাছে যেটা চেয়েছিলাম আমি সেটা পেয়েছি, তাই আমার মেয়েকে আমি তোমার কাছে ফিরিয়ে দিতে আসছি। বাবা, আমি যখন নিজের চোখে দেখতে পেলাম যে তুমি অনেক পরিশ্রম করছো, তখন আমি বুঝতে পেরেছি তুমি অনেক শুধরিয়ে গেছো। আর তুমি যেহেতু শুধরে গেছো, তাহলে আমি আর বসে থাকতে পারিনি। আমি আমার মেয়েকে তোমার কাছে নিয়ে চলে এসেছি। আর বাবা, একটা কথা মনে রেখো, কোনো বাবা মা কোনো সন্তানের অমঙ্গল চায় না। আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলে হয়ে থাকবে। আর যতদিন আছো ততদিন তোমাকে আর এই কঠোর পরিশ্রম করতে হবে না। আমি বাজারে একটি দোকান দেখেছি, তুমি এই দোকান করবে, তুমি ব্যবসা করবে, ব্যবসা করে পুঁজি করবে, তারপরে সুখী সংসার করবে তোমরা। বাবা হিসেবে তোমার কাছে আমার একটি চাওয়া, সেটা হলো আমার মা মরা মেয়েটাকে তুমি কখনো কষ্ট দেবে না। তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আমি তোমাদের সুখ দেখতে চাই, শান্তি দেখতে চাই। বাবা, আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। আমার মেয়ে যদি কষ্ট পায়, এই কষ্টটা আমার বুকে এসে লেগে যায়। বাবা, তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমি এটাই চাই। বাবা, তোমরা যতদিন আছো আর আমি যতদিন জীবিত আছি, আমাকে তোমরা একটু শান্তি দাও। বাবা, আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। নদী আমার জীবন থেকে যদি না যাইতো, তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার জীবনটা কত কষ্টের। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নদীর সাথে। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর এসব ভুল জীবনও করবো না। আর এই লোন কোনো সময় আমি আর উঠাবো না। আমি আর জীবনে কোনো নেশা পানির সাথে জড়াবো না। তুমি সত্যি কইতেছো? তুমি আর কখনো নেশা পানি করবে না? আসলে তোমাকে ছাড়া না আমারও কোনো কিছু ভালো লাগে না। অনেক কষ্ট হয়েছে জানো, আর কখনো কিন্তু এমনটা করবা না। আসলে আমি বুঝতে পারি নাই। নদী, তুমি আমাকে ক্ষমা করে দিও।
দেখো, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জিত করো না তো। আব্বা, জামাই আর শ্বশুর দুজন খালি গল্প করলেই হইব? খাবারটা খাইতে হইব না? খাবার তো ঠান্ডা হয়ে যাইতেছে। ঠিকই বলেছিস মা। বসো। আপনিও বসুন। বসো